চোখ তুলে দেখো না কে এসেছে, আজ নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। সবাই মিলে দুটি বাহু তুলুন তো, সবাই হ্যাঁ তুলুন সবাই, এদিকে সবাই সবাই যতজন আছে না, তো বলে না লজ্জা পাচ্ছে। এই কোন দিকে দেখছো? বাহু তুলবে বলে লজ্জায় ওদিকে দেখছো কেন? কেন পিছনে মায়েদের তো বাহুগুলো বাড়িতে রেখে এসেছি। সবাই মিলে তুলুন সবাই, আর দু হাতের করতালি দিয়ে বলুন শাক বাজাও হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো, শাক বাজাও হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। ও মাই যাবে যখন নিতে এসেছে, যাবে যখন নিতে এসেছে, যাবে যখন নিতে এসেছে, যাবে যখন নিতে এসেছে, যাবে যখন নিতে এসেছে। ও মাসি, তুমি ওখানে গেলে কি করে মাসি? তোমার কি ব্রেক যখন তখন ফেল হয়ে যায়, এখান থেকে ওখানে চলে যাচ্ছে? আমার মাসি প্রেসার ডাউন। হ্যাঁ প্রেসার ডাউন। ও মাসি, তুমি আমাদের অষ্টশক্তিতে ডেকেছিলে মাসি? ডেকেছিলাম তো, তনে যে এত গুতাইবি আমি বুঝতে পারি। আমরা তোমায় তনকে মাসি ভালো তুমি ভেবে উল্টো পাল্টা ডাকলি। কথা বলছো, আমরা এক্ষুনি এলাম। যত ঝড়ে বুড়ি রূপরে। ও মাসি, এই অষ্টশক্তিতে এই দরকার অসময়ে দিকে গেলে কেন ভালো হয়। ডেকেছিলে মাসি? আজকে সবাই মিলে যাবো যাবো। আরে কোথায় যাবে বলবে তো? তুইও যাবি? সেটা আছে তো, চলো আবার চলো কেটারে। ও হ্যালো, মাসি। আজ বাজারে যাবো, বাজারে। বাজারে? হে, হে, হে। কিন্তু মাসি, আমরা অষ্টশখীরা সেই বাজারে যাব বলি হ্যাঁ। খুব সুন্দর করে সেজে গুজে এসেছি। হ্যাঁ, সেদিন- কিন্তু এসে কি দেখছি জানো মাসি? কি দেখছি? আমার রায়ধনী গো, হ্যাঁ। রায়ধনী শ্যাম বিরহে কেঁদে কেঁদে হ্যাঁ। একেবারে উল্টো পাল্টে সেজে বসে আছে। তাহলে কি হবে? ওকে ও বাদ দিয়ে যদি যাবো। এই বেশ নিয়ে শ্যাম সুন্দর দর্শনে যায়, আমার শ্যাম সুন্দর কিন্তু ওকে চিনতে পারবে না মাসি। তাহলে কি কাজ কর তাহলে? কি কাজ করব? সবাই মিলে একটু সাজিলে। তাই হ্যাঁ। তাই কি কি দিয়ে সাজাবো জানো মাসি? তাহলে কি দিয়ে তাহলে সাজাবো? বলছি শোনো কি কি দিয়ে সাজাবো। দেব না কেরে নতনি, দেব কানের ঝুমকো, দেব খোপার ফুলেতে, দেব চোখের কাজলে, তোমায় সাজিয়ে দেব গো আমার রাধা রানীকে, সাজিয়ে দেব গো আমার রাধা রানীকে।
না মাসি, কি করে যাবে বলো আমাদের সঙ্গে? এইটা কীর্তনিয়াদের এত বাজে স্বভাব, এটা নিয়ে এই স্বভাবের কথা বলা যায় না। এমনি এখন হরিবাসরে ভক্ত কমে গেছে কেন না, কীর্তনিয়ারা ভক্ত দেখলে বলি বাহু তুলো, হরি বল বলো, হ্যাঁ, আবার প্রণাম করে বুঝো, প্রণাম করে, এত ঝামেলা থাকার দরকার নেই। আস্তে আস্তে প্রসাদ পাবো, ছুট ছুট ঘরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। এই কেটারে ও মা, আর একবার কি বাহু দুটা তুলতে পারবো গো? মাসি বলি এই তুলে দি, ঝপ ঝপ করে তুলে ফেলা দেখি, মানে অন্য কিছু তুলতে বলিনি, হাত দুটা তুলো আর কি। না না, তোমার অন্য বুঝতে পারো, আমি হাত দুটা তুলার কথা। সবাই মিলে নিতাই গৌর হরি হরি, সেই যে হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, তোমায় সাজিয়ে দেব গো আমার রাধা রানীকে, সাজিয়ে দেব গো আমার রাধা রানীকে, সাজিয়ে দেব গো আমার রাধা রানীকে, সাজিয়ে দেব গো আমার রাধা রানীকে। দাঁড়াও মাসির, আমার তো নাচ বন্ধই হচ্ছে না। ও মাসি, সাজাইছি তো। কোথায় যাচ্ছ? সাজাইছি। সাজাচ্ছ? হ্যাঁ। সাজা হয়ে গিয়েছে। এই যে হ্যাঁ, চলো কোথায় চলো? যমুনার কিনারে যাবো। হ্যাঁ, সখীরা এসে গিয়েছে, হ্যাঁ। পসরাও নিয়ে এসেছি, হ্যাঁ। সুন্দর করে সাজানো তবে হয়েছে। একটা ব্যাপার আছে। কি গো? কি কোলে নিবে মাসিকে না আমি নিব? আচ্ছা নিব, দাঁড়াও একটু আগে যাই, তোমার যদি চলতে নাই পারে আমি কোলে নিয়ে যাবো। আচ্ছা সবাই যাবেন তো? হ্যালো, কথা, হ্যাঁ কোন কথা, কথা যাবি ফুচকা খেতে নয়, হ্যাঁ যমুনার কিনারে কৃষ্ণ দর্শন। রাধামণি যাবে শাড়ি কিনতে, বুড়িমা। এটা শাড়ি পরে কথা যাবে, এর মধ্যে স্বামীর ঘর, এর হ্যাঁ কত এ আলু এখন হয়নি তোর, হাই হাইলো গোটা মাথা খাইয়া হচ্ছে যা। তা আজকে যমুনার কিনারে বসে বসে প্রাণবধূ বংশীধ্বনি করে সকল ভক্তদের আজকে ডেকে ডেকে কি বলছে জানো? কি বলে বুড়িমা? তবে বলি শোনো। বলো বলো। মানে যমুনার কিনারে আজ ডাকছে কালাবাসিতে, সেথায় গিয়ে করব দর্শন আমার প্রভুরে। ঘরেতে থাকে না আমার তালে তালে হোক সবাই মিলে। যমুনারে কিনারে রে ডাকছে কালাবাসিতে, আজি যমুনারে কিনারে রে ডাকছে কালাবাসিতে, সেথায় গিয়ে করব দর্শন আমার প্রভুরে। ঘরেতে থাকে নাই আমার মন, ও রাধে গো ঘরেতে থাকে নাই আমার মন। সবাই মিলে যাব মথুরা, যাব মথুরা। দুটি দুটি ধাধিত বলে সাজায়ে পসরা, ওই না সাজায়ে পসরা। চল সখী চল সবাই মিলে যাব মথুরা, যাব মথুরা।
বদন বধুর সাথে হবে যে মোদের মিলন মোদের মিলন ঘরেতে থাকে না আমার মন ও রাধে গো ঘরেতে থাকে না আমার মন ও রাধে গো ঘরেতে থাকে না নিতাই গৌর ঘরেতে হরি বল, হরি বল। ও রাধে গো ঘরেতে থাকে না আমার মন ও রাধে গো মরে মো ও রাধে গো ঘরেতে থাকে না সাড়ে সর্বনাশ হয়েছে আর কি। কি গো বুড়িমা? আমরা এই যে বাবুর ঘরের অনুষ্ঠান নামটা কি গো? আর নবকুমার দিলদা নবকুমার বাবুর ঘরে যে ভক্ত সেবার জন্য এই যে রান্না বান্না হচ্ছিল কাল থেকে ভোর থেকে হচ্ছিল 4টে গ্যাস সিলিন্ডার ফেটেছে 4টা ফেটে গিয়া হুড় হুড় করে ও নববাবু গ্যাস সিলিন্ডারগুলো সব পগড়ে জাকি দাও নাইলে সব চারদিকে ও মাসি, গ্যাসে রান্না হচ্ছে না মাসি? গ্যাস সিলিন্ডার ফাটেনি না। তাহলে শব্দ আসছে আর একটা জায়গা থেকে তাহলে কোথায় গো? একটু সাইড দাও দেখি একটু সাইড দাও দেখি কথা থেকে শব্দ আসাটা দেখতে হবে কথা এই দাম আজ দিদি কিরকম ভয়ে লুকিয়ে যাটে দেখো আলো দিদি সকালবেলায় কি অবড়া সবড়া খাচ্ছে পেট হুড়হাড় গিড়গাড় করছে ওরে বাবা রে যা যা যা, আগে ছোট ঘরে যা কি খাচ্ছে গো ও মা যেন মেঘ ডাকে রে গো উরি বাবা হুড় হুড় গিড়গিড় করছে দেখ। দেখ হ্যাঁ ওই দিদির পেটে শব্দ হঠাৎ ও মাসি এ চলে এসো, কোথাকে এখানে এসো যে না। শব্দ চড়কা পড়ে রে যা ও মাসি ছুটে এসো। ছুটে যাবো হ্যাঁ ছুটে এসো না। দাঁড়াও দৌড়ে যাই তাহলে হ্যাঁ সোজা হয়ে দাঁড়াও। অবস্থা তো এখানেই খারাপ হয়ে বসে আছে। মাসি হ্যাঁ। নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ, মানে উনিও বুড়ি আর ইনিও বুড়ি বলে বলে ওনার ঘাড়ে চাপিয়ে দিই। ও মাসি কি খেয়েছো এত পেট হুড়হাড় করছে? কি খাচ্ছি হ্যাঁ ওরে বাবা সকাল থেকে প্রচুর পেটটা খারাপ কেন? আর 10 বার ছোট ঘরে গেছি বড় ঘরে যাও তবুও না? না বড় ঘরে যাইনি সে ছোট ঘর বাবা দম বন্ধই হবে গরম বারবার দিচ্ছি মাসি এ এসব কিছু না, তাহলে শব্দটা আসছে কোথা থেকে যমুনার থেকে। যমুনা থেকে আমরা নিতই আগাধু জল পারাপার হয়ে যাই মাসি। হ্যাঁ, আজ একেবারে যমুনা কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। কানায় কানায় পরিপূর্ণ হয়েছে হ্যাঁ গো, তাই তো ভয় করছে কেমন করে পারে যাব। অনেক জল হয়েছে হ্যাঁ চিন্তা নাই আমি যখন আছি তোদের কোনো চিন্তা নাই আরে চিন্তা নেই কি বলো? চিন্তা নেই? হ্যাঁ আমি তো বলি চিন্তা নাই তো না চিন্তা শুনি আবু তুমি ভালো করে বলবে তো আচ্ছা মাসি। মায়েরা, হ্যাঁ বুড়িমা ভুল বললো না, আমরা ভুল শুনলাম গো। দেখেছো? ব্যাপারটা মেনে লো বয়স্ক লোক তো উচ্চারণ ঠিক মতো হয়নি আর কি। সব সময় ও। জি ভোরকে পালিয়ে হ্যাঁ। যাচ্ছে। মাসি তা আমি যখন আছি তোদের কোনো চিন্তা নাই হ্যাঁ। আমি আছি ডিজে বুড়ি আহা, মেহু না মেহু। দেখলেই বোঝা যায় না। হুম। তা বলি শোন বলো তবে তোদের কোনো চিন্তা নাই এই যমুনা পার হবো শুকলা কাপড়ে কেমন ভাবে? কাপড় শুকলা থাকবে শুকলা কাপড় পরে সে দিদি ঘরে গিয়ে তুলে এলি আলো শুকলা কাপড়ে যা বাজারে দুধ বেচে ঘর আসবো আর কেমন ভাবে মাসি? আরে বলছি এই কাপড় সায়া ব্লাউজ এটা সেটা যা পরা আছে এটা সেটা মানে? অনেকের অনেক কিছু পরা থাকে কি ও। পরা আছে আমি জানিনি আচ্ছা যদি এটা সেটা পরা থাকে সব খুলে পুটুল করে ফেলো খুলে পুটুল করে দুধের উপরে তুলে লিয়া টং 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 করে হেঁটে হেঁটে চলে যাও। বুড়িমার বুদ্ধি দেখেছি তবে সে পাশে যাবার পরে একটু মনে মনে করে দিবি মোর তো ভুলামন মাসি ও দুধের মানে মাথার কাপড় মাথায় থাকবে কথাটা ঠিকঠাক করে বলো। কি আমাদের মস্তকে কি রয়েছে? দধি দুগ্ধের পসরা। হ্যাঁ। তুমি না বলে কি বলছো? আমি বলেছি দুধের উপরে মানে দধি দুধের পসরার উপরে তুলে সবেই দিবো। শর্ট। হ্যাঁ আজকাল নাম রেখেছে ভাবু, শুনবেন। মানে বয়স্ক লোক তো শর্টে বেরিয়ে দিই ঠিক হ্যাঁ এই জন্য। নাম হ্যাঁ, যে টং টং চিন্টু করে মিন্টু হেঁটে চলে যাবো সেই রকম। সে পাশে হ্যাঁ। শুধু যে বলবি বুড়িমা কাপড় না এবার পরে। আজকাল স্বামীকেও নাম দেবে। শোনো শোনো হ্যাঁ, শুন- মানে আসল নাম নেবে না, ভালো করে শর্টে রেখেছে শুনবি। শোনো। শোনাই শোনাই। আচ্ছা সেও বড় হয়ে যাচ্ছে। ও মাসি শোনো, আর কি এভাবে যমুনাতে নামা যাবে না। যাওয়া এভাবে যাবে না? যমুনাতে নামলে যমুনাকে অপমান করা হয় মাসি। যমুনাকে অপমান করা হয় হ্যাঁ গো, তাহলে একটা কাজ করো আর কি উপায় আছে? আজকে সাঁতার প্রতিযোগিতা করব হ্যাঁ বাবা, যে আগে এই পার থেকে ওপারা যেতে পারবে কি দেবে মাসি? একটা ক্যাডবেরি ও মাসি আমি হেরে যাব প্রথমেই ছেলেটা। ও মাসি আমি তো কেন সাঁতারই জানি জানো? না মাসি। হ্যাঁ এত বড় যমুনা, হ্যাঁ। তুমি বলছো সাঁতার দিয়ে পারাপার হবে, হ্যাঁ। কম্পিটিশন করবে। হুম। কিন্তু কি হয়েছে জানো মাসি? কেন? হই আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। সত্যি
ও গো মাসি আজ আমারে নামতে বলো না। আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও গো মাসি আজ আমারে নামতে বলো না। ওরাই সাঁতার জানো নি? না না এত বড় বড় ধিঙ্গি মেয়েছে না সাঁতার জানি জানি হ্যাঁ আমি এত বড়কে কাঁদে নিয়ে যেতে পারবো? আমি সকালকে সাঁতার এই যে শোনো মাসি, দেখো, মা কি বলছে শুনছো? কি এখন সাবমার্সিবলের জল হয়ে গিয়েছে, হ্যাঁ। সব ওইখানে গিয়ে সব স্নান করে নিয়ে বাবা সে স্নান করার দৃশ্য দেখছো দেখি? না বলতে হবে না, তুমি বলো হ্যাঁ। যদি জানো কিনা কেমন করে সাঁতার শিখিয়ে দেবে। বাবা স্নান করার দৃশ্য নয়, মরে যাই মরে যাই। জানে যে সাঁতার জানেননি, আমি সবাইকে সাঁতার শিখিয়ে দিব। কেমন করে? কেমন করে? হ্যাঁ বলো। একদিনে তে সাঁতারে ধোঁয়াই দেবো শিখাইয়ে, এই নদীর জলে অঙ্গ তোমার দাও না ভাসিয়ে। তে সাঁতারে ধোঁয়াই দেবো শিখাইয়ে, এই নদীর জলে অঙ্গ তোমার দাও না ভাসিয়ে। এত বড় নদীতে নেমে সাঁতার শিখিয়ে দিবে আমি মাসি? শিখিয়ে দিব। নদীতে কি আছে জানলে মাসি নামবে না। নদীতে কি থাকে? এইদিকে দেখছো কানে কানে বলা বলি করছে বলে, ওইদিকে দেখেছো ওইদিকে কি অবস্থা? কি বলে রে তুমি জানো? কি গো? আমি শুনছি কি? তোরা তোর দুধ ভালো তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। ও মাসি হ্যাঁ। সেটা ভালো কথা, কিন্তু নদীতে কি আছে জানো? কেন কি আছে? আজি ওই নদীতে কুমির আছে, গায়ে লোকে কয় কামড় দিয়ে নিয়ে যাবে, মনে লাগে ভয়। ওতে ওই নদীতে কুমির আছে, গায়ে লোকে কয় কামড় দিয়ে নিয়ে যাবে, মনে লাগে ভয়। ওনা হাঁটু জলে দাঁড়িয়ে আছি, ভয় পেও না, হাতটা ধরে আমায় টেনে নিও না, আমায় নামতে বলো না, আমায় নামতে বলো না। ওহো আমি কেমনে নামি নদীর জলে নিতাই গৌরীর মানন্দে, হরি 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 বল। ও গো মাসি আজ আমারে নামতে বলো না। ও গো মাসি আজ আমারে নামতে বলো না না একটু শান্তিভাবে লাচতেও দিবেন, না না একটু বেশি করে লেচে দেয়নি, একটু পরে হয়তো না। এই কচিতে এদিকে আয়, মারানা হয়ে যাবি। আয় এদিকে কেন না সরে। একটু পরে কইতে পারে মাসি দেখতে পায় না, যেখানে সেখানেই পড়ে যাচ্ছে। হ্যাঁ তাল বন্ধ হয়েছে, বুড়িমা নাচ বন্ধ হচ্ছে না। হ্যাঁ বলি নাচটা বলি একটু বেশি করে নেচে দেয়নি কেন? হ্যাঁ হয়তো লাস্টের দিকে ওই বুড়ি নাচতে পারেনি, আচ্ছা। আমার একটু ফাঁকে ফাঁকে একটু এক্সট্রা লেচে দেই আর কি। ও যাতে না বলতে পারে। হ্যাঁ পরীক্ষায় লুজ লিয়ে আর কি। ও মাসি আলো বুড়ি ডেটা ছাড়া দেখতে পাবে, মাসি? তবে একটা বুদ্ধি করো। কে গো? এখনো যখন প্রসাদ পেতে বাকি আছেন, দয়া করে প্রসাদ পাওয়ার জায়গায় চলে যাবেন, কর্তৃপক্ষের বিনীত অনুরোধ। কেউ এটাই বাকি- বলতে এসছে। বাবা বুড়া লোকে শাড়ি ছিঁড়া দেখে, আজকে দিয়ে দেবে বাড়ি যাওয়ার সময় মাসি। আমার বৌমা মনে হয় একটা দিবে বলে মনে হয়। হ্যাঁ এখানে যারা কারা প্রসাদ পেতে বাকি আছেন একটু হাত তুলুন তো দয়া করে। আর যারা, তুমি ভক্ত নয়, ভক্তদের বলছি, তুমি শক্ত হয়ে গিয়েছো। কেউ বাকি নেই। কেউ আলো নেই। বাকি আছে যাবুতে জানা, ভাতে জল ঢেলে দিব, চলে যা। ও বুড়িমা, ভাত কোথায় ছিল? না ওইখানে পঙ্গতে বুঝা অনেকে বলেন এদিকে ভাত দিয়ে যাও না বুড়িমা। বলে। হ্যাঁ কত লোক বলে। ও মাসি, হ্যাঁ থামো আমাকে দিদি, এখানে বৌমা ডাকের দেখি থামো। আরে ঘাট যখন রয়েছে নাবিক রয়েছে, নাবিক যখন আছে তার তরণী হ্যাঁ। রয়েছে, শুধু ডাকতে ও হবে। আচ্ছা আচ্ছা থামো। কি গো? মারবে মনে হয় ও। বলে হ্যাঁ বাজনাটা একটু কমা, না হলে বুড়ির দম বার করে দেবো। আগে মুখে কিছু বলো নি, তবে একটা বুদ্ধি করো, সাঁতার টাতার যখন জানো নি, কুমির টুমির আছে, সকালকার দুধ মোর মাথায় তুলে দাও। ও মাসি, হ্যাঁ? কি বলেছি? কি? ঘাট যখন রয়েছে নাবিক রয়েছে, হ্যাঁ। আর নাবিক যখন আছে তার তরণীও রয়েছে। আচ্ছা সবাই সুন্দর করে ডাকো তো মাসি। তা ডাকবে কে? তুমি তো। দেখছো আমি বুড়ি হয়েছি বলে মুখু ডাকতে হবে না, যখন বয়স কম থাকে ডাকার কথা মনে থাকেনি, বয়স হলেই মনে হয়। ও মাসি, আচ্ছা ঠিক আছে আমি ডেকে দেখি, দাঁড়া ডাকবো ডাকবো। জোর করে। মাঝি ও মাসি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। তুমি যেভাবে ডাকছো তার পাড়া ও সখী, প্রতিবেশী সবাই দাঁড়াও দাঁড়াও, একসাথে। আটকে যাচ্ছ কেন? বুড়ি মতো স্প্রিং এর মতো কেমন দেখবে দেখো। বাবা, টানলে সরবে বাবা। ও মাসি, এভাবে ডাকাডাকি করছো কেন? তাও নাবিক বাড়ি শুদ্ধ সবাইকে ডাকাডাকি করছো? একসঙ্গে নাবিক চলে তিনজনকে আসছে। ডাকাডাকি করছো, কোথায়? মা, ঝি, এক- পো, নাবিক চলে আসছে। কোথায়?
ওই তো গামছা কাঁধে বসেছে। কোথায় হাই তো। বাবা? ও মাসি, নাবিক নাকি আসবে নি? মাসি। বাবু তোমার নৌকা রেডি করো, মানে উঠবো। ধ্যাৎ, ওটা কি নাবিক? কি? তোমার দেখে মনে হচ্ছে নাবিক বলে। ওটা কি? ওটা পচার দাদু আর স্বপনের জেঠু। নাম ধরি আমার কি দেখ, পচা দাদু। তাহলে নাবিক আসেন? আসলে আমি ওই মাঝি পৌকে ডাকিনি। কাকে ডেকেছো? আমি তো আগেকার লোক, আমি বলছি মাঝির পো, এইভাবে আচ্ছা ডাকা হয়নি তাহলে? না ডাকা হয়নি, ভালো করে মন প্রাণ ভক্তি স্বপন করে ভালো ডাকো। করে ডাকো। ভালো বুড়ি অনেকদিন জানিনি তোমার আসল সত্যি দেখো, নামটা। সত্যি কাণ্ড দেখে বুড়ি বলে, বুড়ি তুমি মন প্যান্ট খুলে ডাকো। আরে পেন খুলে কি কি মন প্রাণ দিয়ে বলেছি ডাকো। মাসি। প্রাণ? আমি দাঁড়া, তাহলে মন প্রাণ খুলে ডাকি। হ্যাঁ, ডাকি, ডাকবো। হ্যাঁ, এইবার হচ্ছে লা 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 লা। লা 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 লা। লা 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 লা। নাবিক আসবে, টানে গেলে সবাই মিলে। দুপুরবেলাতে যমুনার ঘাটে, দুপুরবেলাতে যমুনার ঘাটে তোর নিয়ে সোনা নাবিরে চলিয়া না, আমাদের পার করো না। নাবিরে চলিয়া না, আমাদের পার করো না। বিনা কারণে বাহানা তুমি চলে এসো না, ও পারেতে যাবো মন মানে না। বিনা কারণে বাহানা তুমি চলে এসো না, ও পারেতে যাবো মন মানে না। নাবিরে চলিয়া না, আমাদের পার করো না। নাবিরে চলিয়া না, আমাদের পার করো না। তুমি সজন দিয়া হয় আমরা ব্রজক, মথুরা বাজারে যাবো মনে মানে না। তুমি সজন দিয়া হয় আমরা ব্রজক, মথুরা বাজারে যাবো দেরি হয় না। নাবিরে চলিও না, আমাদের পার করো না। নাবিরে চলিয়া না, আমাদের পার করো না। বিদায় গৌর মহারাজ, হরি বল হরি বল। আমাদের পার করো না, আমাদের পার করো না, আমাদের পার করো না। আর সে দিদিমার বৌমাকে ঘুমিয়ে গেল নাকি বলতে নৌকা চলে আসছে, উঠে পড়ো নৌকা। বাবা তার ও মাসি। দু জাগরে ঠেক দিয়া দেখা। আরে শোনো, হ্যাঁ বলা। ঘুমটা কাঁদল গোড়াকে এসছে, হ্যাঁ কাঁদল গোড়ায় এসছে। মানে ঘুমটা দরজা গোড়ায় চলে আসছে মনে হয়। হ্যাঁ গো। হ্যাঁ একটু ঢুকবে ঢুকবে করে ঠেক। ও মাসি। আচ্ছা নাবিক কি আসছে গো? হ্যাঁ, তোমার ডাকে নাবিক মনি আসা তো দূরের কথা, হ্যাঁ। আবার পেছন দিকে ফিরে চলে গেছে। চলে গেছে? এভাবে ডাকলে নাবিক মনি আসবে তাহলে না। কেমন ভাবে ডাকবো বলে দেখি। জোর করে হ্যাঁ সবাই মিলে ও। একসঙ্গে ডাকতে হবে তা মাসি। সবাই মিলে আজকে বিপদে পড়েছে, এসে সবাই মিলে একবার নাবিক মণিকে স্মরণ নেই। ওহে নাবিক মণি, তুমি পারে এসো, আমরা ওই পারে যাব। আমাদের পারাপার করে দাও। শোনয় গো রাধা বিনোদী, হরি বল হরি বল।
শোনয়গ রাধা বিনোদী বাজলো বাঁশি বেদনা তবে কেন তুমি এলে না শোনয়গ রাধা বিনোদী শোনয়গ রাধা বিনোদী শোনয়গ রাধা বিনোদী শোনয়গ রাধা বিনোদী বাজলো বাঁশি বেদনা বাজলো বাঁশি বেদনা তবে কেন তুমি এলে না সুলজ রাধা ফুটে ফুল ঝরে যায় মনের যমুনা হৃদয়ে সুলজ রাধা ফুটে ফুল ঝরে যায় মনের যমুনা সবই গেল ভেসে দুনয়ন জল সবই গেল ভেসে দুনয়ন জল দুনয়ন জল দুনয়ন জল শোনয়গ রাধা বিনোদী শোনয়গ রাধা বিনোদী শোনয়গ রাধা বিনোদী শোনয়গ রাধা
জানো না ডাকে বাসু তোমায় সে কেন বোঝো না অভিমান ছায় কিছু কি জানো না ডাকে বাসু তোমায় সে কেন বোঝো না রাধা রাধা নাম বাসু সে কেন বোঝো না রাধা রাধা নাম বাসু সে কেন বোঝো না সে কেন বোঝো সে কেন বোঝো শোনয় গো রাধা বিনোদী শোনয় গো রাধা বিনোদী শোনয় গো রাধা বিনোদী শোনয় গো রাধা বিনোদী বাজলো বাসে বেদনা গেল তুমি এলে না বাজলো বাসে বেদনা গেল তুমি এলে না বাজলো বাসে বেদনা গেল তুমি এলে না খুবই ভালো লাগছে এখানকার পরিবেশ এখানকার মানুষজন সবচাইতে ভালো লাগছে যে কলিকালে মানুষকে বোঝালে বুঝবে না বললেও শুনবে না সেই সময় যদি দেখা যায় যে এত প্রখর রৌদ্রের তাপে আপনারা সবাই এসেছেন ভগবানের অমৃত কথা আস্বাদন করবার জন্য তাহলে নিশ্চিত রূপে জানতে হবে যে আপনাদের সবাইকে গোবর্ধনধারীর কৃপা বাড়ি বরিশন হয়েছে নিদাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। কিন্তু ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা বাবারা অকুলে আমার প্রিয় রায় তার অষ্টসখী সঙ্গে নয় সঙ্গে পূর্ণমাসী যোগমায়া বড়াই মাসি গো দেখতে দেখেছো যেন মাদার টেরিজা তমলুকের মাতঙ্গিনী হাজিরার মতো দাঁড়িয়েছে যমুনার কুল আলো করে বারে বারে আমাকে ডাকাডাকি করছে তো ওনাদের ডাক কিন্তু আমি শুনতে পেয়েছি আর খুব ডাক শুনে না খুশিও হয়েছে তবে কি হয়েছে জানো আজকে আমিও এই যমুনার কুলে তরণী নিয়ে নাবিকের বেশ ধারণ করে ছলনা করে বলবো বলি তোমরা কে গো আগো আমরা গো ব্যাস, ও মাসি এই ভদ্রপুর বেলা যমুনার ঘাটে আমলা গাছ কোথায় ছিল মাসি না না তনে আমরা কথা পাইলু রে মুখে একটা দে না তুমি তো নিজেই এক্ষুনি বললে আমরা গো আমরা আমি আগুন তনকার আমরা শুনিয়া বলি আমি আমরা বলি তো আমরা শুনি আমরা বলেছো আলো বয়স্ক লোকের কথাটা একটু উচ্চারণ হয় ও মাসি তুমি তো ভালো করে বলতে পারো মাসি দাঁড়া। আমরা বজের বজাঙ্গনা গো হ্যাঁ উপাস একটা ছড়া দেখছি তো লাঠি টাঠি আর লাগবে তাই তাই একবার সোজা তা হয়ে ভালো করে বলে দেই দাম বলো বলো ওহে নাবিক বলি গো ভালো গো আমরা ব্রজের ব্রজঙ্গ তাই নাকি গো বাবা। তাই তোমরা এই ভর দুপুর বেলায় হ্যাঁ এখানে সুন্দর সাজিয়েছে আমাকে বারে বারে ডাকাডাকি করছো আর তোমাদের ডাক কিন্তু আমি শুনতে পেয়েছি আর ডাক শুনে না খুব 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 খুশি হয়েছে তাই নাকি তবে কি হয়েছে জানো এই ভর দুপুর বেলায় ভরা যমুনায় জলের পাকে নয়ন পাকে আমি আমার তরণী নিয়ে হাবুডুবু খাচ্ছি আচ্ছা তাই তোমরা যখন এত করে ডাকাডাকি করছো তাই তোমাদেরকে বলছি যদি আমার একটু হাত ধরে সাহায্য করো সুযোগে অনায়াসে তোমাদের কাছে পৌঁছে যাবো গো ওহে নাবিক বলি গো না না তুমি খুব বিপদে পড়েছ হ্যাঁ গো। আমি আবার কারো বিপদ দেখলে ধৈর্য ধরে থাকতে পারি না তাই নাকি তুমি ক্ষণকাল অপেক্ষা করো এই বুড়ি যাচ্ছে গো যাচ্ছে যাচ্ছে, এসো গো মাসি ও মাসি ও বুড়িমা নাবিক মানে হাত ধরে সাহায্য করতে বলেছে তাই নাকি? আমি হাত ধরেই সাহায্য করে দিচ্ছি এসো গো তাই কি বলি জানো ভালো ভালো বলি হাতটা ধরেন না হাও। ভাবে নেবেন না ভালো কি কেন চোখের ভাষা বোঝেন না হাতটা ধরেন না ভাবে নেবেন না কেন চোখের ভাষা বোঝেন না আমায় তো ও রাধারানী অবস্থা দেখেছো তোমার একেবারে মাথা গেছে বলো কেন এই আমার মাসির সঙ্গে থেকে থেকে তোমারও আবার একেবারে আরে বাড়াবাড়ি নাবিক শেষ মনি নেই। তো বললো হাত ধরে সাহায্য তাই করতে তুমি বলছো হাত ধরতে যাচ্ছ বলে ও তুমি আমাদের সখী সঙ্গেই প্রথম এসেছো না তা তুমি কি করে হাত ধরতে যাচ্ছ বলে ও সখী বলো তুমি বলো জানো না আমার মাসি যা দেখাচ্ছে আমার সখীও সেটাই দেখে দেখে করছে। সেটাই তো দেখছি আমার মাসি আবার এখানে এসে একেবারে পাল্টে গেছে না না মাসি দেখাইলে বলে কোনটা করতে হবে মাসির অনেকদিন কেউ নাই একটু তাই? মেলা- না না মাসি যদি ভুল করে ফেলছে হ্যাঁ। তার টানবি টান পা ধরে টান হাত ধরে টান
না টানতে হবে ছায়া দড়ি ধরিয়া। ঠিক করেছি মাসি, তোমার একেবারে খুলে আর ফেলছি একটু সেই জায়গায় ছায়া দড়িটা কটাক করে কেটে তো প্যাস্টিজ ওরে বাবা। পাংচার হয়ে যেত ওর তোমার বাবা টানি 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 ঠিক বাবা সব প্লাস্টিক মে লুচি আছে। ও মাসি, তুমি কি জানো না মাসি? বাধা দিলি কেন বল? বাধা কেন দিলাম তুমি জানো না? কি করে জানবো বল দেখি। তুমি জেনার হাত ধরতে যাচ্ছ, হ্যাঁ। তুমি কি জানো না নাবিক হলো পরপুরুষ, আমরা হলাম পরনারী। আমরা কি নাবিক মনে হাত ধরতে পারি বলো তুমি? আমার কথাটা কি ঠিক বলছে? তুমি এখন নারী ধরো- হয়ে পরপুরুষের না, না, হাত এখন ধরতে যাচ্ছ। সেদিন মোর ঘরের কাছে একটা ছানা বিয়ে হয়ে আসছে, হ্যাঁ 6 মাস ঘর করছে, তারপরে তার বৌমা 3-4 মাসের মনে হয় তারপরে দেখি একদিন পিছান পাশে দরজা ভেঙে পালিয়ে গেছে পরপুরুষের হাত ধরে। তাই না না বুড়ির বেলায় বলে পরপুরুষের হাত ধরা, আর তাহলে জুয়ান জুয়ান আছে বলে তনকার ও মাসি, আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি বলি। ভালো করে বলো তুমি। ওহে নাবিক মণি গো, ভালো গো। তুমি হলে পরনারী, আমরা পরপুরুষ। মাসি আবার উল্টো পাল্টে বলছো মাসি। নাবিক হলো পরপুরুষ, আমরা পরনারী, সহজে কি তোমার হাত ধরতে পারি? শালা এবার বুড়া- গুছিয়ে বলো অন্ত। বুড়া লোক তাড়াহুড়া করতে যা ভুল। আজ এবার ঠিক করে বলে দিচ্ছি। ওহে নাবিক মণি, ভালো। বলবো? আরে বলবি তো। তুমি হলে পরপুরুষ, আমরা পরনারী, পরনারী। দয়া করে একটু কাছে সরেছো না, আলিঙ্গন করি। ও মাসি, তাহলে তোমরা পরপুরুষের হাত ধরতে পারবে না? পারি না গো। এক কাজ করো, আমার তরণী রশ্মিখানা ধরে একটু টান দিয়ে দাও। রশ্মিখানা বলি তাও পারবো না। কেন গো? এই যে নাবিকমণি, ভালো। আমরা লোকমুখে শুনেছি নাবিকমণির অনেক শক্তি রয়েছে। আমার শক্তির পরীক্ষা করছে। হ্যাঁ গো। আসলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, ওনারাই এই ভরদুপুর বেলায় আমাকে ডাকাটাকি করছে। আমি যখন বললাম আমাকে একটু সাহায্য করতে বলে, সাহায্য করতে পারবো না। তরণী রশ্মিখানা ধরেও টান দিতে পারবে না, আমার শক্তির পরীক্ষা করছে। আসলে ওরা তো জানে না যে আমার শক্তি কত। কত? কারণ যে অঘাসুর বধ করেছিল, আহা। যে বকাসুর বধ করেছিল, আচ্ছা। যে পুতনা বধ করেছিল। আরে থামো, পুতনা দেখেছো? আচ্ছা বধ করলাম, দেখলাম না। তোমার ভয় করলো না কেন বুঝি? ভয় করবে? এই জায়গাটা তার কুলোবে না তো। ও সেই জন্য। আর যখন বধ করতে গিয়েছিলে, দেশালাই কাঠির মতো এতখানি লাগছিল, মানে তাই না? ছোট দেখেছিল। ছবিতে দেখেছেন মা? আসলে দেখো ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, বাবারা, হ্যাঁ। ছোট না হলে কোনোদিন বড় হওয়া যায় না। কবে বড় হবে? বধ করবে আবার। ও সেই জন্য তোমরা ছোট দেখেছিলে। হ্যাঁ বেশ, তোমরা যখন আমার শক্তির পরীক্ষা করছো, আমি আমার নিজ শক্তিতে তোমাদের কাছে পৌঁছে যাব। বেশ। কিন্তু জানো মাসি, এই ভর দুপুর বেলায় ভরা যমুনায় জলের পাকে, নয়ন পাকে আমার তরণীর কি হয়েছে? কি হয়েছে? আমার ভাঙা তরি ছেড়া পা রাধে রাধে, চলবে আর কত হরিউল হরিউল। যাবে কি, যাবে কি, যাবে কি এমনি দিন হাল রে দয়া, এভাবে চলবে কত রে দয়া, এভাবে চলবে কত আমার ভাঙা তরি ছেড়া পান, চলবে আর কত যাবে কি, যাবে কি এমনি দিন হাল রে দয়া, এভাবে চলবে কত রে দয়া, এভাবে চলবে কত জীবনটা কাঁচা বাসে কাটারি মতো, যতনে মারাকে তাহা ভাঙে অবিরত দয়া, ভাঙে অবিরত। জীবনটা কাঁচা বাসে কাটারি মতো, যতনে মারাকে তাহা ভাঙে অবিরত দয়া, ভাঙে অবিরত। তুমি ধনী রে ধনী দিলা, তুমি ধনী রে ধন দিলা, তুমি ধনী রে ধন দিলা, গরিবের তুইলা পিঠের ছাল রে দয়া, এভাবে চলবে কত রে দয়া, এভাবে চলবে কত আমার ভাঙা তরি ছেড়া পান, চলবে আর কত যাবে কি, যাবে কি
চলবে কতকাল রে দয়াল এভাবে 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 চলবে কতকাল। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা যমুনা কি যমুনায় জলের স্রোত গো ওরে বাবা ওমা কি জল খাওয়াটা খাচ্ছি যমুনা না না বুড়ি যমুনার জলে হাবুডুবা করে সে কানের দুল চুরি করবে লাগছে বলে কানের দুলটা কি ভালো হ্যাঁ হ্যাঁ বলে অ্যাক্সিডেন্ট হলে মরা পড়ে থাও তার টাকা পয়সা কানের দুল টুললে ছুটবা বলে ও মাসি কেটালো মাসি মাসি করছো আরে তুমি ওখানে গেলে কিভাবে? মাসি আরো আছে মাসি এতক্ষণকে 1 কিলোমিটার রেসে পালি গেত জলের রেসে কোনো রকম একটা ইঁদুর গানি হদে ধরে বসেছিল ও মাগো কি দাঁড়া দাঁড়া দাঁড়ু না না বুড়ি পড়েইছে তোমরা সাঁড় করু আচ্ছা বুড়িকে একটু ধরে তুলে দিলে তোমার কি হয় এমন বলতে যাক আবার জাঁকি ধরে ঢেলে দাঁড়া বাবারে বাবারে ইয়ে মা ছি 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 কি হলো গো? ছি ছি এ মা ছি ছি হতে পারে না না যেই না যমুনা জলে ঝাপুস করে পড়েছি যমুনা যত বালি ছিল বালি বালি বুড়ির যেথা যেথা ফাঁকা ছিল সব ঢুকেইছে ও মাসি এ তো তোমার লাভ হয়েছে। বুড়ির বালি ঢুকেইছে বলে নাকি বুড়ির লাভ হচ্ছে হ্যাঁ গো কিরকম লাভ হচ্ছে বল কেন বলো তো? হ্যাঁ এ বৌমা ঘরে ঘর নিয়ে পাড়ি যাও পাকার ঘর হবে ঠিকই বলেছে তো ঠিক বলছে একতলা হয়েছে এখানে তাহলে ধুইবনি আর কিছু করবনি মোর কাছা মেরে লিয়া পালিয়ে যাবো ঘর হ্যাঁ গো না তবে একটা কথা বলি কি গো? যে মুখে ঠেলিয়া যমুনার জলে ফেলাইছে হ্যাঁ। তাকে যদি ধরতে পারি তাকে ভালো করে বুঝি দিব কি বোঝাবে গো? তাকে বুঝি দিব কত লঙ্কায় কত ঝাল কত ধানে কত আটা মাসি আমার হেডে পা আছে। এ কচ্ছে কি ধানে আটা হয় বলো কত ধানে কত চাল। ও কথা করে বুড়ি পড়িয়াতে জাঁকি ধরছিল আর দুলোকে আবার করে বলে কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা তো নিয়ে আগুন তো ললিতা না না খুঁজা দেখি কে ঠেলাঠালি করছে তার চাল আটা দুইটা বার করে ছাড়বা আছে হ্যাঁ গো আর দাঁড়া তেড়ে দেবো দাঁড়া লাস্টের দিকে দাঁড়া ও মাগো রাধারানী কেন যে ঝাউ তোলা বিছেছে আছে আচ্ছা ললিতা বিশাখা মাগো তার পেছনে একটা উকি ঝুঁকি মারছে টিক 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 আরে সর না দেখি সর ও মা গো কি সুন্দর তার কেন বুড়ি ব্যয় করতে পারেন বাবা এইরকম মহাপুরুষকে শোন এইরকম কত বয়স আছে তবে এইরকম মহাপুরুষকে পাওয়ার লাগি সত্য যুগে হাজার হাজার বছর ধরে ধ্যান করেছিল ত্রেতা যুগে যাগযজ্ঞ দাপর যুগে সেবা পরিচর্যা এই অধনা কলিতে এত হরিনাম সংকীর্তন হচ্ছে এত ভক্ত সেবা হচ্ছে এইরকম মহাপুরুষকে পাওয়ার লাগি তাই এই যমুনার কুলে সেই মহাপুরুষকে পেয়ে আমি কি তাকে ছেড়ে দেব আমি একটু করব গো মাসি উল্টো পাল্টে কথা বলছে কি করবে ফেরে কি মানে কি ভাবছি একটু ভাব করব ও তাই একটু বল গল্প করব সেরকম যদি হয় একটু প্রেম বাবা বুড়ির আবার এই বয়সে প্রেম মনকার বড়া প্রেম কিছু ছিল জানো তনকার মতো ফোনে ফোনে প্রেম নয় কেমন ভাবে প্রেম ছিল দেখ তাহলে আমি কিরকম প্রেমের জালে জড়াই বাবা করো তাহলে শিখেলে পরের দিন স্কুলে গেলে ফোনে হবে নি সরাসরি প্রপোজ এই যে শোনো না গো এই যে বলো না গো দেখছ এক চান্সে কথা বলে মানে অরে বুড়ি নাই মোর যেমন বুড়া নাই অরে বুড়ি নাই ওটাই এই যে শুনতে পাচ্ছ বলো গো হ্যালো হ্যালো কেটারে না না যাকে বলি সেও বলছে কি হাই বলতে হ্যালো বলে গাড়াগাড়ি দেয় রে বলছি গাড়াগাড়ি দিল না কি বললি ভালো বলছে হাই হ্যালো মানে লাইনে ঢুকছে বলছি তুই কি করে জানলু এর মধ্যে তো না এরকম হাই হ্যালো বলু ঢু নাকি আলো এখন থেকে হাই হ্যালো ছাড়ো সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলো আচ্ছা তাহলে লাইনে প্রবেশ করছে এইবার একটা ইংরা গাজিতে কি বলেনি I love you, baby. Mwah, 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 mwah.
কছি ওটা বলে তুই জানো এক্ষুনি বলছিলু তাহলে ওরকম বলে দে। বুড়িমা আরো বলবে, এক্ষুনি বলেছিল বলে তুমি কি বলেছিলে? হ্যাঁ বুঝতে পেরেছে। হ্যাঁ। এই যে শোনো না গো, এই যে ভালো না গো, আই লাভ ইউ। ও মাসি, তা তুমি যখন আমায় বললে আমি তোমায় কি বলি জানো? কি গো? আই আই লাভ লাভ ইউ টু। এ তো টুরুলার ভাই, টুরুলা না। এই যে শোনো না গো, ভালো না গো, তুমি যেই না আই লাভ টু বলেছো না, বলেছে না? আমার এইখানটায় কি যে ও হয়, মাসি কোনখানটা গো? এইখানটায় এনকার অভ্যাস খারাপ আছে। প্রথমে শাড়ি ফাঁকা করবে, তারপরে ব্লাউজ, তার ভিতরে যদি কিছু থাকে সব ফাঁকা করে দেখবে নাকি সেটা দেখা যাবে। আলো সেটা দেখা যাবে নি হৃদয়ের ভিতরে। কারোর জন্য মন খারাপ হলে কি হয় গো, কেউ জানো নি? কি করে গো? ধক ধক, কট কট, ঝনঝন, যার যেরকম হয়। আর আমার না তোমাকে দেখে এই হৃদয়টা ধক 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 করছে। তাই নাকি গো? আর যখন থেকে তুমি আই লাভ টু বলেছো না, আমার কি বলতে ইচ্ছে করে জানো গো? কি বলতে ইচ্ছে করে গো? এবার কোটে ইচ্ছে মনের কথা বলা যাবে। এবার কথা দীঘা যাবো না, কথা যাবো যাবা। এই যে শোনো তাহলে বলি, ভালো